শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। 12 জেলায় বন্যা অবনতির শঙ্কা, পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত। ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে একটি পর্যটকবাহী নৌকা উল্টে 15 জন ভারতীয় নাগরিকের মৃত্যু। মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, শীর্ষে ভিয়েতনাম। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, টানা অতি ভারী বর্ষণে দেশের 12 জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। কুশিয়ারা, সাঙ্গু ও সোমেশ্বরী সহ বিভিন্ন নদী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এই বন্যা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়া বা স্থগিতের বিষয়ে সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সারা দেশের ডিসি ও শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনে স্থগিত পরীক্ষা পরবর্তীতে নেওয়ার প্রস্তুতিও রয়েছে। এছাড়া পরীক্ষা ব্যবস্থাপনায় অনিয়ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানো চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে একটি পর্যটকবাহী নৌকা উল্টে 15 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 13 জন পুরুষ এবং 2 জন নারী, এবং তারা প্রত্যেকেই ভারতের দক্ষিণাঞ্চলের বাসিন্দা। শনিবার 11 জুলাই ঘটা এই দুর্ঘটনায় ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস আনুষ্ঠানিকভাবে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। ভিয়েতনাম কর্তৃপক্ষের সূত্র ধরে দূতাবাস জানায়, নৌকাটিতে 32 জন ভারতীয় পর্যটক এবং 4 জন ক্রু সহ মোট 36 জন আরোহী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ভিয়েতনাম কোস্ট গার্ড দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। 40 জন কর্মকর্তা, একটি কোস্ট গার্ড জাহাজ ও 2টি দ্রুত গতির উদ্ধারকারী নৌকার সাহায্যে স্থানীয়দের সাথে নিয়ে আরোহী 36 জনকে পানি থেকে তীরে আনা সম্ভব হলেও ততক্ষণে 15 জন প্রাণ হারান। হ্যানয়স্থ ভারতীয় দূতাবাস নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জরুরি সহায়তার আশ্বাস দিয়েছে। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। অতিরিক্ত সময়ের চরম রোমাঞ্চে 10 জনের সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী 15 জুলাই তারা সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। ম্যাচের 10 মিনিটে মেসির কর্নার থেকে ম্যাক অ্যালিয়েস্টারের হেডে আর্জেন্টিনা এগিয়ে গেলেও 67 মিনিটে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান ড্যান অ্যান্ড্রোয়ে। এরপর 72 মিনিটে সুইস স্ট্রাইকার এমবোলো লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। নির্ধারিত 90 মিনিটে খেলা 1-1 সমতায় থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। 114 মিনিটে হুলিয়ান আলভারেজের অনবদ্য দূরপাল্লার শটে আর্জেন্টিনা 2-1 ব্যবধানে এগিয়ে যায়। অবশেষে 121 মিনিটে লাউতারো মার্টিনেজের চোখ ধাঁধানো গোলে অ্যালবি সেলেস্তেরা 3-1 ব্যবধানের জয় নিশ্চিত করে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। 2026 সালের জানুয়ারি থেকে মে প্রথম 5 মাসে মার্কিন বাজারে তৈরি পোশাক সরবরাহকারী হিসেবে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বাংলাদেশ। ইউএস অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের ওটেক্সার তথ্য মতে এ সময় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি 8.1% কমে $3.25 বিলিয়ন দাঁড়িয়েছে। তবে মার্কিন শুল্ক ও উৎস বহুমুখীকরণ কৌশলের কারণে শীর্ষ রপ্তানিকারক চীনের সরবরাহ নাটকীয়ভাবে 42.8% কমে $2.80 বিলিয়ন নেমে গেছে। এই সুযোগে $6.39 বিলিয়ন রপ্তানি করে শীর্ষস্থান মজবুত করেছে ভিয়েতনাম। এছাড়া কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। চীন থেকে সরে যাওয়া ক্রয়াদেশের বড় অংশ বাংলাদেশ লুফে নিতে না পারলেও মে মাসে রপ্তানি 6% বৃদ্ধির মাধ্যমে ঘুরে দাঁড়ানোর আভাস মিলেছে। বিশ্ববাজারে মন্দা সত্ত্বেও বাংলাদেশ প্রতি এসএমই পোশাকে $2.99 মূল্য ধরে রাখতে সক্ষম হয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। চলতি বিশ্বকাপে ফিফার নতুন মিস্টেকেন আইডেন্টিটি নিয়মের গ্যারাকলে পড়ে প্রথম খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখেছেন সুইজারল্যান্ডের ব্রিল এমবোলো। আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের 72 মিনিটে এই নাটকীয় ঘটনা ঘটে। শুরুতে আর্জেন্টিনার পারেদেসকে ফাউলের জন্য হলুদ কার্ড দেওয়া হলেও ভিএআর এর হস্তক্ষেপে রেফারি রিপ্লে দেখে নিশ্চিত হন যে পারেদেস ফাউল করেননি, বরং এমবোলো ডাইভ দিয়েছেন। ফলে পারেদেসের কার্ড বাতিল করে এমবোলোকে ডাইভিং এর জন্য কার্ড দেখান রেফারি।
প্রথমার্ধে একটি হলুদ কার্ড থাকায় দ্বিতীয় কার্ডের কারণে মাঠ ছাড়তে হয় তাকে। ফিফার নতুন নিয়ম অনুযায়ী ভুলবশত কাউকে কার্ড দেখানো হলে VAR পর্যালোচনার মাধ্যমে তা পরিবর্তন করা যায়। শেষ পর্যন্ত 10 জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে 3-1 গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। বাঙালিয়ানার প্রদর্শী সংবাদ শেষ হলো। ধন্যবাদ।